হাঙরটিকে কাছে আসতে দেখে হাইজাই দ্রুত একটি টাইম বোমা হাঙরটির মুখের ভেতর ঢুকিয়ে দিল, কিন্তু সে মোটেও ভাবেনি যে পরের মুহূর্তেই তার পা পিছলে সে সরাসরি হাঙরের সেই বিশাল হাড় ভেতর গিয়ে পড়বে। তার এই বোকামির জন্য উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। তবে আশ্চর্যের বিষয় হল পরের মুহূর্তেই হাঙরটি সরাসরি সমুদ্র তীরের দিকে সাঁতরে যেতে শুরু করল। বোমার বিস্ফোরণ ঘটতে আর মাত্র 5 মিনিট বাকি ছিল। এটি মাথায় রেখে কিয়াং তৎক্ষণাৎ ওয়্যারলেস রেডিওর মাধ্যমে সমুদ্রের টহলদারদের খবর দিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বোমা বহনকারী হাঙরটি আলোর চেয়েও দ্রুতগতিতে সৈকতে পৌঁছে গেল। সৈকতে থাকা পর্যটকরা তখন কোনো কিছু না জেনেই আনন্দে মেতে ছিল, কিন্তু পরক্ষণেই তারা দেখল হাঙরটি একদম তাদের সামনে এসে হাজির হয়েছে। বোমার বিস্ফোরণ ঘটতে যখন আর মাত্র 1 মিনিট বাকি, তখন কিয়াং একটি সোনার যন্ত্র বের করলেন, যাতে সেটির শব্দের সাহায্যে হাঙরটিকে গভীর সমুদ্রে তাড়িয়ে দেওয়া যায়। কিন্তু নৌকার কাছে গিয়ে তিনি দেখলেন যে সোনার যন্ত্রটি কাজ করছে না। ঠিক সেই সময় হঠাৎ পানি থেকে হাঙরটি বের হয়ে এলো এবং কিয়াংয়ের মাছ ধরা নৌকার উপর পাগলের মতো আক্রমণ শুরু করল। ভাগ্যবশত কিয়াংয়ের ক্রমাগত আঘাতের ফলে সোনার যন্ত্রটি হঠাৎ কাজ করতে শুরু করল এবং সেটি হাঙরটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিল। কিয়াং যখন ভাবছিলেন যে তিনি এবার নিরাপদ, ঠিক তখনই হাঙরটি আবারও অতি দ্রুতগতিতে তার দিকে ধেয়ে আসতে শুরু করল।